কথা আপনি যেটা বলেছেন যে ওই 91 পরে আমাদের যে কাগজটা বেরিয়েছিল তখন কিন্তু বেরিয়েছিল অন্য ব্যাপারে, সেটা হচ্ছে যে আমাদের সকলের, উনি সেটা বলেছেন কিন্তু সব স্টাফের একটা আন্তরিকতা এবং সব কিছু মিলে। কারণ তখন ওই কাগজ ছাপা হতো ফ্ল্যাট বেড বিষয় হাতে কাগজ লাগাতো, তো সেখানে আমরা সেই রাত্রে ওই ডান্ডাটা লাগিয়ে, একটা ছিদ্র ছিল ডান্ডা লাগিয়ে সব স্টাফরা যারা ছিল সকলে কিছু কিছু ঘুরিয়ে ঘুরিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সেই কাগজটা বের করতো। সকালবেলা আমরা কাগজ বের করতে পেরেছি। তবে এখন আর সেই না, এখন যুগ বদলে গেছে। এখন সেখানে আমরা এখন জেনারেটর লাগিয়ে রাখছি, এখন হাতে ঘুরাতে হবে না। কারণ এখন হাতে ঘুরালে কিন্তু কাগজ বেরোবে না, কারণ এখন যে মেশিন আছে সেগুলি হাতে ঘুরানোর কোনো উপায় নেই। আপনারা দেখেছেন যে তো এই যে কোথায় যেটা বলছেন যে সংবাদপত্র, আসলে একটা জিনিস আমাদেরকে কেউ কিন্তু সমাজে আপনারা যে কথাটা বলছেন যে আমাদেরকে পুলিশে হেয় করে অমুক করে এগুলি কিন্তু সেটা সব কিছু কিন্তু নিজের উপর নির্ভর করে। প্রথমে আমাকে ঠিক রাখতে হবে। আমি যদি যে কোনো জায়গায় গিয়ে যদি আমার হাত পাতি তাহলে কিন্তু সেখানে বা তাকে যদি উল্টো ভয় দেখায় সেটা হবে না। আমাকে এমনভাবে সাংবাদিকতা করতে হবে যাতে সে আপনাকে রেসপেক্ট করে, যে এই লোক আজে বাজে নিউজ করবে না, এই করবে না। সংবাদপত্রকে এমনি তো আমরা সকলে বলি দিস ইজ দ্য ফোর্থ স্টেট। আর এই যে যত ধরনের করাপশন আছে, আমার মনে হয় সংবাদপত্র যদি না থাকতো তাহলে কিন্তু করাপশনগুলি কোনোদিন বেরিয়ে আসতো না। কোনোভাবে সেগুলিকে আমরা ম্যানেজ করে ফেলতাম, কিন্তু একমাত্র সংবাদপত্রে যখন বেরোয় তখন সেটাকে কিন্তু ম্যানেজ করা খুবই কষ্টকর হয়ে যায়। এবং সেখানে গিয়ে দেখেন আমার চট্টগ্রামের ঢাকার কাগজ বাদ দেন, চট্টগ্রামের কাগজগুলো যদি আপনি দেখেন প্রত্যেকদিন সকালবেলা যে আমরা কত ধরনের নিউজ করি, তবে প্রত্যেকটা নিউজে কী করতে হবে আপনি দেখেন সংবাদ, আপনাকে সংটা বাদ দিয়ে যা হয়েছে যা ঘটেছে সেইটাকে প্রডিউস করে সেইটার লেখার নামই হচ্ছে সংবাদ। আপনি তারপরেও আমাদের এখন শুধু সংবাদ দিলে তো হবে না, আমরা এখন নিউজের পিছনে নিউজ খুঁজি। এবং এই যে ঘটনাটা হলো, ধরেন আমি এখান থেকে দেখলাম যে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। এখন এই দিক থেকে দেখলে একরকম দেখবেন, ওই দিক থেকে দেখলে আরেক রকম দেখবেন। তখন সেইটাকে নিয়ে আসলে ঠিকভাবে সঠিকভাবে উপস্থাপনা করা, সেটা যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনাকে সকলে ইয়ে করবে। আমি শুধু গাড়ির পিছনে লেগে রাখলাম সংবাদপত্র, কেউ আমাকে রেসপেক্ট করবে? আমার নিজের রেসপেক্ট নিজেকে করতে হবে। এই যে এখন যেখানে যাই সকলের মাথা ব্যথা হচ্ছে কি দেশের কী হবে, সব দেশ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি বলি যে ভাই দেশ নিয়ে ব্যস্ত হবেন না, আর দেশের কিছু হবে না। একদিকে বার্মা আছে, আর দিকে আছে ভারত, আর এদিকে বঙ্গোপসাগর। তো আপনি যদি দেশের কথা চিন্তা করতে হবে বঙ্গোপসাগর লাভ দিতে পারবেন। ওদিকে দিয়ে গেলে কিন্তু পুলিশ একটা বর্ডার গার্ডটা আছে, তারা ধরে ফেলবে। আপনি একমাত্র দেশের কথা চিন্তা করতে হবে বঙ্গোপসাগর লাভ দিতে আপনার কিছু বলবে। তাই দেশের কথা চিন্তা না করে আমরা যারা আছি, আমরা ইন্ডিভিজুয়ালি, আমি আমার পরিবারকে নিয়ে চিন্তা করি। আমার পরিবারকে যদি ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, যে কোনো দিক থেকে, সব দিক থেকে যদি নিতে পারি, তাহলে ইন্ডিভিজুয়াল কালেকটিভলি কিন্তু দেশ। আমাদের এখন উচিত হবে যে আমরা নিজেদেরকে সব দিক থেকে উপযুক্ত করে নিজের পরিবারকে ভালো করি, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে। নাহলে কিন্তু ওই বঙ্গোপসাগর লাভ দেওয়ার মতো হবে। একটা কথা বলে, এটা কিন্তু আবার কোথাও ভোট করবেন না। এই যে 91 দেখছেন, জটিল ক্যামেরাম্যান পিছন থেকে একটা শট নেন।
সবাই যেন আসে। আলহামদুলিল্লাহ। আর সম্মতি আমরা ধরে গেছি ওনার সামনে আমরা সম্মতি দিয়েছি। সেই সাথে উনি তো প্রধান উপদেষ্টা আমাদের তাহলে